হ্যালো এভরিওয়ান। তো ফাইনালি আজকে স্ম্যাকডাউন শেষ হলো এবং এখানে ষোলো সিকোয়া স্ম্যাকডাউনের উপরে একটি নতুন গেম খেলতে শুরু করেছে। সেই ভাইয়ের সাথে হোয়াইট সিক্সকেও অবশেষে দেখা গিয়েছে স্ম্যাকডাউনে। তো আজকে কি কি ঘটেছে স্ম্যাকডাউনে চলো একবার দেখে আসি। সবার আগে আজকে স্ম্যাকডাউনের শুরু হয় টিফনিকে দিয়ে। টিফনি বলে যে আমি রেসেলমেনিয়াতে শার্লেট ফ্লেয়ারকে পরাজিত করেছি। এখন সে বর্তমান সময়ে সে র ওমেন্স আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ আছে এবং যে কেউ এসে তাকে চ্যালেঞ্জ করতে পারে টিফনিকে র আনডিসপিউটেড ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। এখন এরপরে সেখানে অ্যালেক্সা ব্লেসকে দেখা যায় এবং অ্যালেক্সা ব্লেস এসে বলে যেভাবে তুমি মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস জিতেছিলে, কিন্তু হ্যাঁ আমিও 5-6 বছর আগে একই কাজ করেছিলাম, কিন্তু আমি আবারও এই ইতিহাস পুনরায় রিপিট করতে চাই। আমি আবার মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস জিততে চাই। এবং এরপরেই শার্লেট ফ্লেয়ার চলে আসে এবং বলে যে আমি 14 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছি, কিন্তু আমি 15তম বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হতে চাই, তাই আমাকে মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস জিততে হবে। তখন এই টিফনি বলেন যে আপনি নিজেই বলতেন যে মানি ইন দ্য ব্যাংক জিতে যে চ্যাম্পিয়নশিপ হয় সে একজন সস্তা চ্যাম্পিয়ন। এই তিনজনের মধ্যে এই কথা কুপন কাটাকাটি ঘটে। তারপর টিফনি তার চ্যাম্পিয়নশিপটিকে নেঙে চেড়ে সেখান থেকে চলে যায় এবং তারপরে আমরা শোয়ের শুরুতেই ড্রু ম্যাকেন্ডার এবং ডিমেন প্রিস্টের মধ্যে লড়াই দেখতে পাই। আর এই দুইজন ব্যাক স্টেজের পিছনের মঞ্চে একে অপরকে খুব মারধর করেছিল, বিশেষ করে ড্রু ম্যাকেন্টায়ার। এবং এরপর শোতে আমরা গ্লিয়াকে দেখতে পাই, তিনি হচ্ছেন NXT এর রেসলার। এবং এরপরে গ্লিয়া, শার্লট ফ্লেয়ার এবং জালিনা এগবারোকে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যায়। শার্লট ফ্লেয়ার মানি ইন দ্য ব্যাংক কোয়ালিফিকেশন ম্যাচ হেরে যান এবং এই ম্যাচটে অবশেষে জিতেন NXT থেকে আসা গিলিয়া। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান 4জন মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচের জন্য কোয়ালিফাই করেছেন। এবং জেলিনা বেগা যখন ব্যাকস্টেজে আসে তখন পাইপার নেভিন তার পুরো দল অর্থাৎ চেন গ্রিস তার পুরো দলকে নিয়ে তাকে আক্রমণ করেন এবং জেলিনা বেগাকে তার দল বাঁচাতে এখানে চলে আসে। এবং সেখানে নিকোলাস আজকের শোতে এই দুই দলের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করে দেন। এর পরবর্তী শোতে আমরা মোটরসিটি মিশিং এবং DIY এর ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই এবং এই ট্যাগ টিম ম্যাচ অনেকবার ঘটেছে এদের মধ্যে। এবং DIY রেসলিং করতে শুরু করে এবং অবশ্যই এই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। এবং এরপরে আমরা ড্রু ম্যাকেন্টায়ার এবং ডিমেন প্রিস্টের মধ্যে আবারও লড়াই দেখতে পাই এবং এরা দুজন হঠাৎ মারামারি করে রিংয়ের ভিতরে আসে। আর যখন তাদের লড়াই মঞ্চের পিছনে ছিল তখন ড্রু ম্যাকেন্টায়ার ডমিনেট করেছিল, আর এখন পুরোপুরিভাবে ডমিনেট করেন ডিমেন প্রিস্ট। তিনি সমস্ত রেফারিকে মানে রেফারি না সিকিউরিটি গার্ডদের মারধর শুরু করেন, কিন্তু হ্যাঁ সে সবাইকে মারতে শুরু করে এখানে ড্রু ম্যাকেন্টায়ারকে খুব খারাপভাবে মারে। আশা করি আমি আগামীকাল তার প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়ে যায়। এরপর আমরা শোতে ষোলো সিকোয়াকে দেখতে পাই, যেখানে ষোলো সিকোয়া জেকাব ফাটুর সঙ্গে কথা বলতে দেখা যায়। এখানে জেকাব ফাটু কাফকে তাদের দলে আনতে চান না। জেকাব ফাটু বলেন, দেখুন ভাই ষোলো সিকোয়া, আমি তোমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চাই। কেন ভাই, আমি ব্যক্তিগতভাবে দেখা করতে চান না কেন? জেকব ফাটু এখানে বলেন যে আমি ভাই এই লোকটিকে চিনি না, ও আমার ব্লাড লাইনের অংশ নয়, তাহলে তুমি ওকে এই ব্লাড লাইনে কেন নিয়ে এসেছো? এখনও ষোলশিকা বলেন যে দেখো ভাই, আমাদের দুটোর ছেলে টামাটুঙ্গা টুঙ্গালোয়া ইতিমধ্যেই লুটকে গেছে, তাই আমাদের দলকে শক্তিশালী রাখতে হবে, তাই আমাদের এই লোকটিকে আমাদের সাথে রাখতে হবে। এবং এরপরে আজকের শোতে জিমি উসো এবং রে ফিনিক্সের সাথে লড়াই করতে হবে। তার মানে আমাদের দুজনকে একই সাথে থাকতে হবে। এরপরে আমরা জিমি উসো এবং রে ফিনিক্স ভার্সেস জেকব ফাটু এবং জেফ কফ এর মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। একই সময় ম্যাচে আরও একটি জিনিস দেখা গেল, জেকব ফাটু এবং জেফ কফ ভাইয়ের ম্যাচে নিজেদের মধ্যে লড়াই করছিল এবং ষোলশিকো তাদের দুজনকে একে অপরকে থেকে আলাদা করলো। এই ম্যাচটি অসাধারণ ছিল, কিন্তু অবশেষে এই ম্যাচটি জিতেছে জেক কাফ এবং জেকব ফাটু। এরপরে শোতে আমরা আর্টরুথকে দেখতে পাই, মানে আর্টরুথ কি অসাধারণ প্রোমো ছিল। এখানে মূলত আমি জন সিনার কথা বলছি, মানে জন সিনা আমার ছোটোবেলার নায়ক, কিন্তু বর্তমান জন সিনা ভেতরে অহংকার এসে গেছে। এখন সে বর্তমান সময়ে খলনায়ক হয়ে উঠেছে। একজন ব্যক্তি যত বেশি ক্ষমতা পাবে সে ততই খলনায়ক হয়ে যাবে। এই মুহূর্তে জন সিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পাওয়ার সাথে সাথে সে বর্তমান সময়ে হয়ে উঠেছে খলনায়ক।
আমি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে বন্ধু হিসেবে জন সিনার সাথে লড়াই করব না, আমি জন সিনার সাথে প্রতিপক্ষ হিসেবে লড়াই করব। এবং একই সাথে জন সিনা আমাকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করে এবং আমার সাথে একটু খারাপ আচরণ করে, তাহলে আমি জন সিনাকে ছিঁড়ে ফেলবো। এসব বলে আর্থুরো তার প্রমিতি শেষ করে। এরপরে আমরা জেড কার্গিল এর প্রোমো দেখতে পাই এবং এরপরে আমরা মোটি আংটির প্রোমো ভিডিও দেখতে পাই। আমি জানি না ডাব্লিউডাব্লিউই কোন নাটক করছে। এরপরে আমরা শোতে একটি মানি ইন দ্য ব্যাংক ব্রিফ কেস ল্যাডার ম্যাচের জন্য আরেকটি কোয়ালিফিকেশন ম্যাচ দেখতে পাই। এই ম্যাচে ছিলেন এলএ নাইট, দ্বিতীয় অ্যালিস্টার ব্ল্যাক ছিলেন এবং তৃতীয় ছিলেন শিনস্কে নাকামুরা। কিন্তু এই ম্যাচ কিছুক্ষণ ভালোই চলছিল, কিন্তু ম্যাচের শেষ পর্যায়ে অ্যালিস্টার ব্ল্যাক শিনস্কে নাকামুরাকে ব্ল্যাক ম্যাচ ফিনিশার মেরে দেয় এবং এলএ নাইট চালাকি করে অ্যালিস্টার ব্ল্যাককে রিং এর বাইরে ফেলে দেয় এবং শিনস্কে নাকামুরাকে পিন করে মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে জয়লাভ করেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।